নমস্কার বন্ধুরা, তোমাদের সকলকে স্বাগত জানাই আমার ইউটিউব চ্যানেল শুভ জ্ঞানে। তো বন্ধুরা, প্রত্যেক দিনের মতন আজকেও একটা প্রশ্ন নিয়ে আমরা আলোচনা করব। সেই প্রশ্নটা হচ্ছে, আমাদের নিজেদের মানুষ, ঠিক আছে, সবথেকে কাছের মানুষ বা বলো বা নিজেদের মানুষ, পরিচিত মানুষ, বন্ধু, যেই হোক না কেন, যখন নিজেদের মানুষরাই আমাদের ক্ষতি করে, ঠিক আছে, তখন আমাদের কি করা উচিত? ঠিক আছে, দেখো, যখন নিজেদের মানুষ ক্ষতি করে তখন আমাদের যাকে আমি চিনি না, ঠিক আছে, এমন কোনো মানুষ যখন ক্ষতি করে তখন এতটাও কষ্ট লাগে না যতটা কষ্ট লাগে যদি আমার কোনো পরিচিত মানুষ, কোনো নিজেদের মানুষ, ঠিক আছে, অনেক কাছের মানুষ যখন কষ্ট দেয়। তো সেটা নিয়ে আজকে আলোচনা করব যে এই পরিস্থিতিতে আমাদের কি করা উচিত। অনেকের খুবই মন ভেঙে যায়। হ্যাঁ, এই প্রশ্নটা থেকে তখনই আমাদের বেশিরভাগ ক্ষেত্রে আমাদের যারা যুব সমাজ রয়েছে, ঠিক আছে, তাদের মাথায় এটাই চলবে যে হচ্ছে নিজেদের মানুষ বলতে যে আমার গার্লফ্রেন্ড কিংবা আমার বয়ফ্রেন্ড, ঠিক আছে, এই ধরনের কথাবার্তা, বা যারা হচ্ছে স্বামী স্ত্রী আছে তাদের বউ, তাদের স্বামী, এরকম ধরনের মাথায় চলে আসবে। ঠিক আছে, প্রথমেই এদেরকেই মাথায় আসে। ঠিক আছে, কিন্তু এর বাইরেও অনেক কাছের মানুষ থাকে। ঠিক আছে, আমাদের আত্মীয় পরিজনদের মধ্যে ধরো, আমাদের বন্ধু বান্ধবদের মধ্যে ধরো, ঠিক আছে, বিশেষ করে অনেক কাছের বন্ধুরাও অনেক সময় বিভিন্নভাবে কষ্ট দিয়ে থাকে। ঠিক আছে, তাও সেই পরিস্থিতিতে আমাদের কি করা উচিত? দেখো, প্রথম কথা হচ্ছে, যদি আমি এখন বলি যে হচ্ছে সহ্য করো, যে যতই কষ্ট দিক না কেন, তোমাদের প্রথম কাজ হচ্ছে সহ্য করে নেওয়া। যে যতই কষ্ট দিক না কেন, তোমাদের আমাদের প্রথম কাজ হচ্ছে সহ্য করে নেওয়া। এবার পরে প্রশ্ন আসবে যে হচ্ছে, আচ্ছা, সহ্য করব, কত সহ্য করব? এই তো বছরের পর বছর সহ্য করে যাচ্ছি। আচ্ছা, ততদিন সহ্য করো, বা ততটা সহ্য করো যতটা ভগবান শ্রীকৃষ্ণ, ভগবান রামচন্দ্র সহ্য করেছিলেন। ঠিক আছে, মানে হচ্ছে যে ভগবান, ঠিক আছে, ভগবান শ্রীকৃষ্ণ, সেও কিন্তু আমাদের পৃথিবীতে এসে কম কষ্ট সহ্য করেনি। জন্ম থেকে শুরু করেছে তখন থেকেই হচ্ছে কষ্টই কষ্ট। একটা জেলের মধ্যে তাকে জন্মগ্রহণ করতে হয়েছে, ঝড় বৃষ্টি হচ্ছে, তুফান হচ্ছে, তার মধ্যেখানে হচ্ছে তাকে একটা শহর থেকে আর একটা শহরে যেতে হয়েছে, একটা গ্রাম থেকে আর একটা গ্রামে যেতে হয়েছে। ছোটবেলায় যেখানে হচ্ছে মায়ের দুধ খাবে, ঠিক আছে, সেইখানে হচ্ছে পুতানা রাক্ষসীর মতন একটা বিভৎস রাক্ষসী, যার স্তন দুগ্ধ পান করলে বিষ ছিল, সেইটা হচ্ছে তাকে খাওয়ানোর চেষ্টা করা হয়েছিল, হয়ে উঠেছিল, সেখান থেকে বেঁচেছে। তারপরে নিজের মামা, দেখো, নিজের মামাই হচ্ছে তাকে মারতে চেষ্টা করছে। তাহলে এখানেও তো হচ্ছে কৃষ্ণ ঠাকুরের কাছেও তো নিজের পরিজনরাই হচ্ছে, নিজের আত্মীয় পরিজনরা, সবচেয়ে কাছের মা বাড়ির কুলের, মানে আমার মার কুলের সবচেয়ে কাছের মানুষ কে হতে পারে? মামা। ঠিক আছে, আমাদের তো ছড়াতেই আছে, মামা বাড়ি ভারী মজা, কিল চান নাই। কিন্তু সেই নিজের শখের মামাই যখন হচ্ছে তাকে মারার জন্য ও উদ্গ্রীব হয়ে উঠেছিল, সেই পরিস্থিতিতেও হচ্ছে কৃষ্ণ ঠাকুর ভেঙে পড়েনি। তাহলে ভগবান যখন এই পৃথিবীতে এসে এত কষ্ট সহ্য করেছে, হ্যাঁ, তারপরে ভগবানকে কত রকম ভাবে লাঞ্ছনার শিকার হতে হয়েছে। হ্যাঁ, চোর, বিভিন্ন ধরনের অপমান, ভীরু, কত রকম ভাবে গালিগালাজ করা হয়েছে। ঠিক আছে, সেই সহ্য করেছে। এমনকি শেষমেশ একজনের গান্ধারীর মতন, যে মায়ের সমতুল্য, তার কাছ থেকে হচ্ছে অভিশাপ পেতে হয়েছে। এর থেকে কষ্টের আর কিছুই হতে পারে না। সেই কষ্টগুলো পেতে হয়েছে, তারপরেও হচ্ছে মুখে সবসময় শ্রীকৃষ্ণের হাসি থেকেছে। সবাইকে সঠিক পথে চলার জন্য প্রেরণা দিয়ে গেছেন শ্রীকৃষ্ণ। তাহলে সেইখান থেকেই আমাদের বোঝা উচিত যে হচ্ছে কিভাবে আমাদের চলা উচিত। প্রথম কথা হচ্ছে সহ্য করে যাওয়া। ঠিক আছে, তো অনেকে হয়তো এটাকে আমার সাথে সহমত হবে না, সহ্য করলে কি হয়। দেখো, যখন সহ্য করতে থাকবে তুমি, ঠিক আছে, আর প্রথম কথা, শুধু সহ্য করলেই হবে না, ভগবানের নাম জপ করতে হবে সারাক্ষণ। ঠিক আছে, যখনই ফাঁকা টাইম পাবে, ভগবানের, তুমি এই পৃথিবীতে আসছো, আমরা এই পৃথিবীতে আসছি, হ্যাঁ,
এই পৃথিবীতে এসে যাই ইনকাম করি না কেন কিচ্ছু আমাদের সাথে যাবে না, ঠিক আছে। আমাদের যাবে আমাদের সঞ্চিত কর্ম, ঠিক আছে। আমাদের সঞ্চিত কর্মে যদি শুধু ভগবানের নামই থেকে থাকে, ঠিক আছে। আমাদের সঞ্চিত কর্ম মানে কি, আমরা যা কাজ করছি, ঠিক আছে, সেগুলোই হচ্ছে আমাদের সঞ্চিত কর্ম। সেই কর্মের একটা ফল আছে, সেই ফল যদি খারাপ হয়ে থাকে, আমরা তো জানি না, আমাদের এত ক্ষমতা নেই যে হচ্ছে বোঝার যে কোন কাজটা সঠিক কোন কাজটা ভুল। তাহলে আমাদের ভগবান গীতাতে এটাই শুধু বলেছে যে আমার শরণাপন্ন হও, শ্রীকৃষ্ণের শরণাপন্ন হও, ঠিক আছে। যা করছো তুমি, আমি কিচ্ছু করছি না, আমি হীন, আমার মধ্যে সব রকম দোষ ত্রুটি আছে, এরকম স্বীকার করে ভগবানের চরণে নিজেকে নিবেদন করতে হবে। তুমি ভগবান, আমি তোমার, তুমি যা করছো আমাকে সঠিক পথে পরিচালনা করো, এরকম ভাবে নিজেকে সারেন্ডার করে দিতে হবে ভগবানের কাছে, ঠিক আছে। তাহলে দেখবে ভগবান তোমাকে কোনোদিনও ভুল সিদ্ধান্ত নিতে বাধ্য করবে না, ঠিক আছে। আমরা অনেক সময় ভুল সিদ্ধান্ত নিয়ে ফেলি, তার মধ্যে একটা কারণ, একটা দিক হচ্ছে যে যখনই কোনো আমাদের আত্মীয় পরিজন বা হচ্ছে আমাদের কাছের কোনো মানুষ, ঠিক আছে, আমাদের কষ্ট দেয়, ঠিক আছে, তখন আমরা রাগের মাথায় তাকে কোনো কিছু ভাবে গালাগালাজ করিনি, ঠিক আছে, বা হচ্ছে কোনোভাবে তাকে ক্ষতি করার চেষ্টা করি, ঠিক আছে। আচ্ছা, যখনই হচ্ছে আমরা ক্ষতি করার চেষ্টা করব, দেখো যখন আমি গালাগালি দিচ্ছি কাউকে, ঠিক আছে, তাহলে আমার তো এটা কাজ হয়ে যাচ্ছে। হ্যাঁ, মনেই হতে পারে, আপেক্ষিক দিক থেকে মনে হতে পারে যে হচ্ছে সেও তো আমার সাথে খারাপ কাজ করেছে, তাহলে আমি যদি গালাগালি দিও, ঠিক আছে, তাতে তো কোনো খারাপ না, সে তো তার এটা প্রাপ্য। আচ্ছা, মেনে নাও যে হ্যাঁ অবশ্যই সেটা তার প্রাপ্য, কিন্তু একটা জিনিস ভেবে দেখো যে তার প্রাপ্য যেটা, সেটা দেওয়ার দায়িত্ব কি ভগবান তোমাকে দিয়েছে? সেটা কি তুমি ভগবানের কাছ থেকে জানতে পেরেছো যে তাকে শাস্তি দেওয়ার দায়িত্ব ভগবান তোমাকেই দিয়েছে? তাহলে যতক্ষণ তুমি সেটা জানতে পারোনি, ঠিক আছে, তাহলে তুমি কোনোদিনও অধিকারী না যে তাকে শাস্তি দেওয়ার, ঠিক আছে। বা গালাগালি দেওয়া এক ধরনের শাস্তি দেওয়া, যখন তুমি কাউকে গালাগালি দেবে তখন কিন্তু তার মনে ঠেস পৌঁছাবে, ঠিক আছে, তার কিন্তু কষ্ট হবে, সেই কষ্টটা দেওয়া যাবে না, তুমি নিজে দিতে পারো না, ঠিক আছে। তুমি ভগবানের কাছে এটাই প্রার্থনা করবে যে হচ্ছে সে যেন ভালো থাকে, যে তোমার ক্ষতি করছে তারও ভালো চাও, ঠিক আছে, কোনো ব্যাপার না। আর ভগবানের নাম কীর্তন করতে হবে। দেখো আমি একটা কথা বলি, যে ধরো আমাদের জীবনে যেটা ঘটে, ঠিক আছে, আমাদের আইন কানুন যেরকম, ধরো হচ্ছে কেউ একজন আমার পরিবারে কেউ একজনকে মার্ডার করে দিল, ঠিক আছে, এইবার আমি যদি তাকে মার্ডার করে দিই, তাহলে কি হচ্ছে যে আমার পরিবারের কোনো একজনকে মার্ডার করবে তার তো নিশ্চয়ই শাস্তি হবে, তার হয়তো ফাঁসি হবে, ঠিক আছে। কিন্তু আমি যদি ধরো দেখা গেল তার ফাঁসি হলো না, তখন আমি তাকে গিয়ে মেরে ফেললাম, ঠিক আছে, মার্ডার করে দিলাম, তাহলে কি আমার ফাঁসি হবে না? আইন, আমাদের ভারতবর্ষের আইন কি আমাকে ফাঁসি দেবে না? কেন ফাঁসি কেন দেবে আমাকে? কারণ আমি তো প্রতিবাদই নিয়েছি না, সে আমার পরিবারের একজনকে মেরেছে, আমিও তাকে মেরে ফেলছি, তাহলে তো শোধবোধ হয়ে গেল জিনিসটা, তাহলে কেন আমাকে শাস্তি দেওয়া হবে? নিশ্চয়ই এর একটা গভীর কোনো একটা আলোচনার বিষয় আছে। সেরকম ভাবেই ভগবানও কিন্তু সেইভাবেই দেখে, ঠিক আছে। ভগবান এখানে আদালতের জাজ, ঠিক আছে, ভগবান শাস্তি দেওয়ার মালিক, আমরা কেউই না, ঠিক আছে। ভগবান, এখন তুমি বলবে যে হচ্ছে আমি যদি নিজে পদক্ষেপ না নিই তাহলে কে আসবে? অবশ্যই আসবে, ঠিক আছে। তুমি নিজের প্রতিবাদ নিজে করতে পারবে না, ঠিক আছে, মানে নিজের হয়ে, ঠিক আছে, কাউকে ক্ষতি করতে পারবে না, মানে কেউ যদি তোমার ক্ষতি করে তুমি তার উল্টে তাকে ক্ষতি করতে পারবে না। কেমন ভাবে আমি বোঝাচ্ছি, যে হচ্ছে ধরো তুমি তাকে ক্ষতি করলে না, তাহলে তুমি যদি নিরীহ হয়ে থাকো, ঠিক আছে, যদি ভগবানের আশ্রিত হয়ে থাকো, তাহলে কোনোদিনও সে পার পাবে না যে তোমার ক্ষতি করেছে, ঠিক আছে। ভগবান কেউ না কেউ কাউকে প্রস্তুত করে দেবে তার ক্ষতি করার জন্য। এইবার দেখো ব্যাপারটা এরকম দাঁড়াচ্ছে যে তুমি ক্ষতি করলে না, ঠিক আছে, তাহলে কি হলো? তোমার কিন্তু নতুন কোনো কর্মের সৃষ্টি হলো না, ঠিক আছে, তুমি কোনো পাপ করলে না। এবার যে হচ্ছে মানে ধরো তোমার একটা বন্ধু তোমার ক্ষতি করলো, যার বন্ধুটার নাম হচ্ছে রাহুল, ঠিক আছে। এবার ওই রাহুল হচ্ছে তোমাকে ক্ষতি করলো, তুমি রাহুলকে কোনো ক্ষতি করলে না, ঠিক আছে। এইবার এবার অমল আসলো, অমল এসে রাহুলকে ক্ষতি করে দিল একটা, ঠিক আছে। তাহলে তুমি দেখো তুমি কিন্তু বেঁচে গেলে, রাহুলকে ক্ষতি করার থেকে তুমি কিন্তু বেঁচে গেলে। রাহুল তোমাকে ক্ষতি করেছিল, ঠিক আছে, তুমি হচ্ছে
রাহুলকে ক্ষতি যদি করতে রাহুলকে, তাহলে তুমি যে পাপটা ভোগ করতে, ঠিক আছে, সেই হাত থেকে বেঁচে গেলে। ওদিকে অমল হচ্ছে এমন একটা ছেলে এসে দাঁড়ালো যে তোমার হয়ে ওকে শাস্তি দিয়ে দিল, রাহুলকে শাস্তি দিয়ে দিল। কিন্তু এখান থেকে দেখা যাচ্ছে যে তোমার লাভ হয়ে গেল, যে তুমি দেখতে পারলে যে রাহুলের কষ্ট হচ্ছে, রাহুল শাস্তি পেয়েছে। আর ওইদিকে তুমি হচ্ছে পাপের হাত থেকে বেঁচে গেলে। আবার এমন একটা সিচুয়েশন তৈরি হয়ে গেল, দেখো অমলের জন্য, অমল কিন্তু নিজের থেকে একটা নতুন কাজ সৃষ্টি করে দিল, যার জন্য তাকে ভোগ করতে হবে। সে ভোগ করতে হলো, অমলকে ভোগ করতে হোক। আমি তো নিজে তো ঠিক থাকলাম, আমি তো নিজে ভগবানের আশ্রিত থাকলাম, আমি তো নিজে কিছু খারাপ করলাম না। আমি যদি ভগবানের আশ্রিত হয়ে থাকি, ঠিক আছে, তাহলে ভগবান এরকম ভাবেই কাউকে না কাউকে দিয়ে তোমার সাথে যে ক্ষতি হয়েছে তার প্রতিশোধ নিয়ে নেবে, ঠিক আছে, তার শাস্তি তাকে দিয়ে দেবে। তাই তোমার কোনো নিশ্চিন্ত হয়ে থাকতে হবে, তুমি সবসময় ভগবানের আশ্রিত হয়ে থাকতে হবে। আমাদের সবাইকে ভগবানের আশ্রিত হয়ে থাকতে হবে, তখনই এটা সম্ভব। আর ভগবানের নাম জপ করে যেতে হবে, নিরন্তর নাম জপ করে যেতে হবে। দেখো এইবার আশা করি এবার পুরো ক্লিয়ার হয়েছে যে সহ্য করার বিষয়টা কিভাবে দাঁড়াচ্ছে। যদি তুমি সহ্য না করে প্রতিবাদ করে দাও, কোনো একটা গালাগালিও দিয়ে দাও, ঠিক আছে, তাহলে কি হবে, তুমি কি করলে, তার হচ্ছে সে যে পাপটা করেছিল, রাহুল তোমাকে ক্ষতি করে যে পাপটা করেছিল, তুমি তাকে যদি একটা সামান্য একটা গালাগালিও দিয়ে দাও রাহুলকে, তাহলে রাহুলের সেই পাপটা ক্ষয় হয়ে গেল, ঠিক আছে। আর তুমি একটা নতুন পাপ করে ফেললে, তাহলে কি হয়ে দাঁড়াচ্ছে, রাহুলের যে পাপের ফলটা সেটা তোমাকে এখন ভোগ করতে হবে। কিন্তু রাহুল কিন্তু পাপ থেকে মুক্ত হয়ে গেল সামান্য একটা গালাগালি শুনে, বুঝলে। তাহলে এই জিনিসটা কিন্তু খুবই বিচার করার বিষয়, তাই কি? তো সেজন্য আমাদের কি করা উচিত, চুপ করে থাকা উচিত, চুপ করে সহ্য করা উচিত। এইবার দেখো আমি আর একটা উদাহরণ দিচ্ছি। যদি কোনো কুকুর আমাদের সামনে এসে ঘেউ ঘেউ করে, ঠিক আছে, কামড়ে দেয়, তুমি কি উল্টে কুকুরকে কামড়ে দেবে? উল্টে কুকুরের পিছনে গিয়ে কি ঘেউ ঘেউ করবে? তাহলে আমরা একটা হচ্ছে মানুষ, মানুষের সাথে কুকুরের কি পার্থক্য থাকলো, তাই না? তাহলে আমাদের কি করা উচিত, চুপ করে থাকা উচিত কিছুক্ষণের জন্য। সেই রাহুল যে তোমার ক্ষতি করেছে, সেই রাহুলকে তুমি কুকুরই ভেবে নাও, ঠিক আছে, কুকুর ভেবে নিয়ে তাকে বকতে দাও, সে যা বলে বলুক, তোমাকে কষ্ট দেওয়ার জন্য যা যা বলার বলতে থাকুক সে, ঠিক আছে, বা যেভাবে কষ্ট দিচ্ছে দিক। মানে একটা কুকুর কামড়াচ্ছে, তার মধ্যে কষ্ট দিচ্ছে, সেরকম রাহুলকেও ভেবে নাও, রাহুল তোমাকে কষ্ট দিচ্ছে, কোনো একটা অ্যাক্টিভিটি করে, ধরো রাহুল তোমাকে মারছে, ঠিক আছে, বা হচ্ছে তোমার টাকা পয়সা লুণ্ঠন করে নিয়েছে, সেটাও তো এক ধরনের কষ্টই। তাহলে তুমি ভেবে নাও যে রাহুল একটা কুকুর, কুকুর কামড়ালে আমি তো কুকুরকে কামড়াতে পারি না, তাহলে হচ্ছে রাহুলকে ওই কিছুক্ষণের জন্য কুকুর ভেবে ক্ষমা করে দাও, ঠিক আছে। তাহলে দেখবে তুমি হচ্ছে নতুন পাপের হাত থেকে বেঁচে যাবে। আর তুমি যে তোমার সাথে যে ক্ষতিটা করলো রাহুল, তার জন্য ওরকম একটা অমলকে ঠিক পাঠিয়ে দেবে, একজন না একজন মানুষকে ঠিক ভগবান তৈরি করে রেখে দেবে যে রাহুলের ক্ষতি করে দেবে। তুমি সেই পাপের ভাগিদার কেন হতে যাবে, তাই না? তাই নিরন্তর ভগবানের নাম জপ করতে হবে, হে রাম, হে কৃষ্ণ, রাধে রাধে, এরকম তোমাদের যা মন চাই, ঠিক আছে, নিরন্তর ভগবানের নাম জপ করে যেতে হবে। আর ভগবানের প্রতি আশ্রিত হয়ে যেতে হবে, ভগবানের কাছে বলতে হবে যে আমি তোমার, ভগবান তুমি যেভাবে রাখবে আমাকে রাখো, কষ্ট দিলে কষ্ট দাও, শান্তি দিলে শান্তি দাও, সুখ দিলে সুখ দাও, দুঃখ দিলে দুঃখ দাও, আমাকে ভালো রেখো, সবকিছু তোমার হাতে। এরকম ভাবে নিজেকে সমর্পণ করে দিতে হবে ভগবান এর চরণে। তো বন্ধুরা, আমার এই বক্তব্য কেমন লাগলো সেটা অবশ্যই কমেন্টস করে জানাবে। আর তোমাদের নিজের জীবনের কোনো এরকম ব্যক্তিগত অভিজ্ঞতা থাকলে সেটাও অবশ্যই কমেন্টস করে জানাতে পারো। আর যদি কোনো প্রশ্ন থাকে তাহলে সেটাও অবশ্যই কমেন্টস করে জানাবে, সেটার উত্তর আমি অবশ্যই পরের ভিডিওতে দেব, সেটা নিয়েও একটা গভীর আলোচনা আমরা বসবো, ঠিক আছে। তা আজকের মতন এখানেই শেষ করছি। নমস্কার, বন্দে মাতরম, জয় হিন্দ।